বিবাহ আমিও করেছি, আপনারাও করেছেন তো। তা বিবাহ যারা করেছে তাদেরকে তো দেখলেই চেনা যাবে। তা মায়েরা আপনারাও করেছেন, আমিও করেছি, তবে আপনাদের যতটা ভাগ্য ভালো আমার ততটা কিন্তু নয়। হ্যাঁ গো, আপনারা যতটা সুখী আমি কিন্তু ততটা সুখী নই। কেন? দেখুন মা, ওই যে একটু আগে বলেছিলাম না, স্বামী স্ত্রী যদি দুজনে একই পথের পথিক না হয় তাহলে সংসারে সর্বক্ষণ গন্ডগোল লাগে কি না? তো বাবা, আমি ধরুন কীর্তন করি, কিন্তু জেনার সঙ্গে আমার বিবাহ হয়েছে তিনি কিন্তু সম্পূর্ণ আলাদা রসের মানুষ। তিনি বেঙ্গল পুলিশের চাকরি করে আর আমি কীর্তন করি। কি গো মা, ঝগড়া হয় তো? তিনি পুলিশের চাকরি করে আর আমি কীর্তন গান করি। এইবার দেখুন মায়েরা, ভগবানের কিরকম লীলা দেখুন, তিনি ভক্তকে কিরকম পরীক্ষা করেন দেখুন। যখন আমার বিবাহ হয়েছে, এখন যেমন বিয়ের আগে যে যার পাত্র পাত্রী যে যার বাড়ি দেখে নেয় কি না, এখন পাত্রীরা গিয়ে পাত্রের বাড়ি দেখা শুরু করেছে, কোথায় থাকবেন তিনি। তো এরকম তো ব্যাপার ছিল না, দেখাশোনা করে বিবাহ হয়েছে। যদিও বা ছেলের পছন্দ প্রথম, তো ছেলের টানে দেখাশোনা করে বাড়ির লোক বাধ্য হয়ে বিবাহ দিয়েছে। তো মা, যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে গেলাম, খুব মন দিয়ে শুনুন, আপনাদের জীবনে কাজে লাগলেও লাগতে পারে, আপনাদের জীবনে হয়তো এমন ঘটনা কারো ঘটে থাকতেও পারে। দেখুন, যখন বিয়ে করে স্বামীর বাড়িতে গেলাম তখন দেখলাম কি, আমি ছোটবেলা থেকে নিরামিষ আহার করি, কীর্তন গান করি। আমার বাবার হাত ধরে মায়ের আশীর্বাদে আমার এই পথে আসা। যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন আমার বাবা, তো আমার বাবার হাত ধরেই এই পথে আমার পদার্পণ। তারপর গুরুচরণ আশ্রয় করে শিক্ষা অর্জন করেছি। তো মা, যখন আমি বিয়ে করে স্বামীর বাড়িতে গেলাম, দেখলাম প্রত্যেকটা সদস্য, তারা তো হরিনামের ধারে কাছে কেউ নেই। শুধু তাই নয়, তাদের মাছ মাংস ছাড়া দিন চলে না, মানে মাছ মাংস তাদের ঘরে সর্বক্ষণ। এবং আমার শ্বশুর মশাই বলুন, ভাসুর বলুন, আরো যত পুরুষ সদস্য পাশাপাশি আছে, প্রত্যেকে মদ্যপান করে, সবাই নেশাগ্রস্ত। এত নেশা করে মাতাল হয়ে পড়ে থাকে। এবার ভাবুন মায়েরা, সেই ঘরে গোবিন্দ আমাকে পাঠিয়েছে। ছোটবেলা থেকে যখনই কীর্তন করি, ভক্তের চরণতলে গিয়ে কেঁদে কেঁদে চেয়েছিলাম, গোবিন্দ যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার গুণকীর্তন গাইতে পারি। কিন্তু এমন একটি পরিবেশে আমাকে গোবিন্দ পাঠালেন, প্রত্যেক দিন চোখের জলে গোবিন্দের কাছে কাঁদতাম, তুমি আমায় কোথায় এনেছো গোবিন্দ? আমি কি করে থাকবো এখানে? বুঝেছি, যারা তোমায় ভালোবাসে তুমি তাদের বড় কাঁদাতে ভালোবাসো, তাই না? যারা তোমায় ভালোবাসে তুমি তাদের কষ্ট দিতে বড় ভালোবাসো। তাই মা, আপনি যদি জীবনে কখনো কষ্ট পান নিজের পরিবারের কাছ থেকে, ভেবে নিতে হবে এটা আপনার কর্মফল। আপনি কর্ম যেমন করবেন ফল তেমনই পাবেন। আপনার কষ্টের কথা আপনি পাশের বাড়ির কোনো দিদিকে, কোনো কাকিমাকে, কোনো জেঠিমাকে জানাতে যাবেন না। আপনার কষ্টের কথা একজনকেই জানাবেন, তিনি হলেন আমার গোবিন্দ। গোবিন্দ যদি কাউকে ভালো রাখতে মনে করে না, শত বাধার মাঝখানেও তোমাকে ভালো রাখবে। আর গোবিন্দ যদি মনে করে তোমাকে খারাপ রাখবে, তুমি ভালো পরিবেশে গেলেও ভালো থাকতে পারবে না। তাই বাবা, আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদে, আমার শ্রী গুরু কৃপায় এবং আমার গোবিন্দের কৃপায়
যে পরিবেশে যারা মাছ মাংস ছাড়া যারা খেতে পারত না, যারা মদ্যপান করতো, অসৎ সঙ্গ করত, জানেন মা, আজকে গর্বের সহিত বলতে ইচ্ছে করে আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা এবং আমার ভাসুর যারা ছিলেন মাতাল, যারা ছিলেন অন্য পথের পথিক, আজকে তারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। আজকে তারা প্রত্যেকে নামমালা জপ করছে, গুরুচরণ আশ্রয় করেছে। তারা গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ সেবা করে, গোবিন্দের সেবা ছাড়া জলগ্রহণ পর্যন্ত করে না মা। আজকে তারা ভগবানের সেবা পূজা করছে। আমি প্রায় 11 বছর আমার বিবাহ জীবন, প্রায় 11 বছর হতে যায়। যখন বিয়ে করে গিয়েছিলাম একরকম পরিবেশ ছিল, কত উচ্ছৃঙ্খল, কিন্তু আজকে সেই পরিবেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ঘটেছে, সবই গুরু গোবিন্দের কৃপায়। আপনাদের আশীর্বাদে আমার ঘরে একটি ছেলেও এসেছে, যার নাম হলো কৃষ্ণ গোপাল। কত কেঁদেছি গোবিন্দের কাছে, গোবিন্দ তোমার সেবার লাগে একটি সন্তান তুমি দাও। যেমন দৈত্যকুলে তুমি প্রহ্লাদকে পাঠিয়েছিলে, তেমনি তুমি আমার এই দৈত্যকুলে একজন কৃষ্ণ ভক্তকে পাঠাও দয়া। যার দ্বারা শুধু আমার পরিবার নয়, যেন সারা এলাকার মানুষ যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। তারা তাদের অসৎসঙ্গ ত্যাগ করে যেন সৎসঙ্গ করতে পারে। তাই মা, আমার কৃষ্ণ গোপালের বয়স এই 8 বছর। এই দাদা ভাই গত বছর না তার আগের বছর আমার ওখানে অনুষ্ঠানে গিয়েছিলেন, দাদার প্যান্ডেল ওখানে হয়েছিল, এত দূর থেকে গিয়েছিলেন, সত্যি ভীষণ ভালো। এবছরও হবে আষাঢ় মাসে। এবং মা, এই যে আমি কীর্তন করে রোজগার করছি, আমার স্বামীও যে রোজগার করে, তবে ভেবে নেবেন না পুলিশ মানেই যে সবাই খারাপ। আমার স্বামীকে বলেছি, তুমি তোমার সরকার থেকে যেটুকু বেতন পাবে ওটুকু নিয়েই তুমি সন্তুষ্ট থাকবে, কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কারো কাছ থেকে জোর করে অর্থ নিয়ে তুমি বড়লোক হতে পারবে না। কেন না, তুমি যতটা নেবে অপরের কাছ থেকে জোর করে, তার থেকে ডবল গোবিন্দ তোমার কাছ থেকে কেড়ে নেবে। তাই তুমি যতটুকু রোজগার করবে তোমার সৎ পথে, ততটুকু নিয়েই তুমি খুশি থাকবে। তাই মা, তিনিও যা রোজগার করছে আর আমিও যা রোজগার করছি, এই দুজনের অর্থ এক জায়গায় করে আমাদের জীবনে একটা স্বপ্ন, অনেক বড় স্বপ্ন গোবিন্দ দেখিয়েছেন। জানি না সেই স্বপ্ন পূর্ণ করতে পারবো কিনা। জীবনে বেঁচে থাকতে থাকতে আমাদের গ্রামে কোনো কৃষ্ণ মন্দির নেই, গোবিন্দ মন্দির নেই। তাই আমাদের গ্রামে গোবিন্দ মন্দির হবে। আমার ইচ্ছা এই অর্থ নিয়ে গিয়ে আমি গোবিন্দের সেবায় লাগাবো, মন্দির করব। তার জন্য 20 কাঠা জায়গা কেনা হয়েছে, 20 কাঠা জায়গা কেনা হয়েছে গোবিন্দের কৃপায়। জায়গাটা মাত্র কিনেছি এই বছর। তা ওই জায়গার উপর গোবিন্দের মন্দির বানানো হবে। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, শুধু আশীর্বাদ নয়, তার সঙ্গে সহযোগিতাও করতে হবে। আপনারা তো অনেক দিকে অনেক অর্থ ব্যয় করেন, খরচা করেন, কত ডাক্তারের পেছনে, খাওয়া দাওয়ার পেছনে, কর্মের পেছনে। যদি কারো মনে এতটুকু ইচ্ছা হয় যে সুচিত্রাকে দিয়ে একটু সহযোগিতা করব, যাতে ও করতে পারে, ওর স্বপ্ন পূর্ণ করতে পারে, যদি এমন কোনো দানী ব্যক্তি আপনাদের গ্রামে থাকে, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। আমাদের গ্রামের নাম হরিনারায়ণপুর, যেন ওই হরিনারায়ণপুর গ্রাম যেন একদিন হরিনারায়ণপুর হতে পারে। নিতাই গৌর হরি হরি বল। এইটুকু আশীর্বাদ আপনারা করবেন, কি করবেন তো? দেখি আশীর্বাদ করেছেন কিনা একটু হরিধ্বনি দিয়ে জানান। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিবাহ আমাদের জীবনে সবথেকে একটা বড় কাজ।